বন্ধুরা, তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আগামী 24 ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও। বন্ধুরা, তোমাদের জীবনে একটা খুব বড় বিপদ ঘটতে যাচ্ছে। পরিবারের কারো কাছ থেকে ছায়া উঠে যাবে। আজ পর্যন্ত তোমাকে এত বড় কড়া সত্য কেউ বলেনি। বন্ধুরা, শুধু একটা ভুলের কারণে তোমার পুরো পরিবার কেঁদে উঠবে। কিন্তু যদি আজ তুমি এই ভিডিওটা দেখে নাও, তাহলে তুমি বাঁচতে পারবে, আর তোমার কেউ একটা চুলও বাঁকা করতে পারবে না। আসলে এবার তোমার কুণ্ডলিতে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো একদম সাধারণ না। দাদাগুরু আপনার পুরো কুণ্ডলী পরিষ্কারভাবে খুলে দিয়েছেন। এই মুহূর্তে আপনার কুণ্ডলীর অষ্টম স্থানে গুরু এবং সপ্তম স্থানে শনি অবস্থান করছে। এই জন্য এই দুই গ্রহ মিলে এমন কিছু পরিস্থিতি তৈরি করছে যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনো হয়নি। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে 3টি অশুভ ঘটনার সংকেত আপনি পাবেন। যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন, তাহলে নিজের চোখে আসন্ন সময়ে দেখে নেবেন। দেখুন, দাদাগুরুর একটাই উদ্দেশ্য, আপনাদের সবাইকে সময় মতো সতর্ক করে দেওয়া এবং সাবধান করানো। কারণ বন্ধু দেখুন, এখন সময় বদলাতে একদমও দেরি হবে না। প্রথমেই তোমরা সবাই এই ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে অবশ্যই ওম মহাকালেশ্বর নমঃ লিখে দিও। বাবা মহাকাল তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন। দেখো বন্ধুরা, এখন থেকে তোমাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, কিন্তু সবচেয়ে আগে তোমাদের মনকে শান্ত রাখতে হবে, কারণ শান্ত মন দিয়েই তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, সফলতার শুরু নিজ থেকেই হয়। মানুষ যখন নিজের পরিশ্রমে জোর দেয়, তখনই মানুষ যখন নিজের উপর বিশ্বাস করতে শুরু করে, তখন তাকে সফল হওয়ার থেকে কেউ থামাতে পারে না। দেখো, মাঝে মাঝে জীবনেই সব কিছু কেঁদে কেঁদে পাওয়া যায় না। ঠিক আছে, কাঁদলে মনটা একটু শান্ত হয়, হৃদয়টা হালকা হয়, কিন্তু তুমি পরিস্থিতি থেকে পালাতে পারবে না। বন্ধুদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সবাইকে ডট করে মুখোমুখি হতে হবে। আর পরের 24 ঘন্টার মধ্যে একটা বড় খেলা শুরু হতে যাচ্ছে। প্রিয়জনেরা, কিছু মানুষ তোমাদের এমনভাবে বোঝাবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। তোমার নিজেরাই তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে। তোমার সঙ্গে ফাঁদ পেতেছি, আর নিজের লাভ করে ফেলার পর এমন একটা লাথি মারবে যে তুমি উঠে দাঁড়াতে পারবে না। অর্থাৎ বন্ধুদের সরল কথায় বলতে গেলে, তোমাকে তোমার নিজেরাই একটা বড় সবক শিখাবে। দেখো বন্ধু, আগের সময় যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে, যাদের কাছে তুমি টাকা ধার দিয়েছিলে আর ভেবেছিলে ওই তো আমারই একজন, একটু সময় দে, টাকা ফেরত দিয়ে দেব, এই নাও এখন রেখে যা, তো এইটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল। আর তুমি সেই ভুলটা ঠিক করতে পারবে না, কারণ যার ওপর তুমি বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলে, খারাপ সময় সাহায্য করেছিলে, আর এখন সেই মানুষটাই তার আসল চেহারা দেখাবে আর তোমার মুখে চড় মারবে। কিন্তু বন্ধুদের বলছি, জীবনে মাঝে মাঝে শাস্তি পাওয়াটাও খুব দরকার, কারণ শাস্তি আমাদের শেখায় কে আমাদের নিজের আর কে পরের। দেখো, তুমি চাকরি করছো, এটা ভালো ব্যাপার, চাকরি করা কোনো খারাপ কথা না। আজকাল অনেকেই আছেন যাদের চাকরিই হয় না। এখন দেখো, তুমি যদি কোথাও চাকরি করো, তাহলে আগে তোমাকে তোমার আচরণে উন্নতি করার চেষ্টা করতে হবে, কারণ তোমার উপর অনেক দায়িত্ব ঝুলে আছে আর কাজের চাপও অনেক বেশি। এখন দেখো বন্ধু, যে মানুষ দায়িত্ব নিতে শেখে, সে মানুষ সব সময় সবার ওপরে আর সামনে থাকে। আর কাজের চাপের কথা যদি বলি, তাহলে তুমি তোমার কাজ তোমার সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারবে, যার কারণে তোমার উপরে বেশি চাপ পড়বে না। এখন বন্ধু দেখো, আজকের সময় চাকরি শুধু প্রয়োজন মেটাচ্ছে, শখ পূরণের জন্য আমাদের কিছু না কিছু বড় দাও খেলতেই হয়। তো তুমি যে বড় দামের জন্য উৎসুক হয়ে আছো, তোমার জন্য একটা বড় সুযোগ আসতে চলেছে, যার কারণে তোমার অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই অনেক ভালো হয়ে যাবে, আর তোমার সামনে পথগুলো খুলে যাবে। দেখো, আজকাল মানুষ অনেক বেশি চিন্তা করতে শুরু করেছে, ভবিষ্যৎ নিয়ে এতই বেশি ভাবতে থাকে যে বর্তমান জীবনটাই ভুলে যায়। কিন্তু গুরুদেব সবসময় বলেছেন, কখনো কখনো মানুষের অতিরিক্ত চিন্তা তাকে নেতিবাচক করে তুলতে পারে, আর তার জীবনে সুখ লুটে পুটে নিতে পারে। তাই বেশি চিন্তা করো না, কারণ পরমাত্মা আমাদের জন্য যেটা ভেবেছে সেটা অবশ্যই সেরা চিন্তাই হবে। আমাদের একটাই কাজ, আর সেটা হলো কর্ম করতে থাকা। বন্ধুদের, আপনারা কর্ম ঠিক করার দিকে মনোযোগ দিন। দেখেন, দাদাগুরু আগের ভিডিওতেও বলেছিলেন যে আপনার কর্ম এখন অনেক খারাপ অবস্থায় আছে।
আপনি কিছুদিন ধরে কোনো অসহায় মানুষকে সাহায্য করেননি, কোনো অসহায় মানুষের সময় মতো সঙ্গ দেননি, তাই তাদের প্রয়োজন মেটানোর দিকে খেয়াল দিন। যদি আপনার বাড়ির আশেপাশে বা রাস্তা দিয়ে যেতে যেতে কেউ অসহায় দেখেন, তাহলে অবশ্যই তার সাহায্য করুন। এতে আপনার পুণ্যের বৃদ্ধি হবে। আর যখন মানুষের পুণ্য বাড়তে শুরু করে, তখন মানুষ পায় একদম আলাদা একটা সহানুভূতি। দেখো বন্ধু, আমি তোমাদের সবাইকে বলে দিই, সামনের সময় তোমাদের পরিবার অনেক খুশি থাকবে। তোমরা সবাই একদম পাশে থাকবে আর কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার বন্ধুদের বলছি, আমি সবসময় তোমাদের জানিয়ে আসছি, প্রকৃত মানুষ চিনতে আমরা কখনো সহজে পারি না। সম্পর্কের আসল পরিচয় তখন হয় না যখন আমাদের হাতে কিছু থাকে না, বরং তখন হয় যখন আমাদের হাতে সব কিছু থাকে। বন্ধু, আজকের দিনে মানুষ বলে যদি তোমার কাছে টাকা থাকে, মানুষ তো তোমাকে জিজ্ঞেস করবেই, কিন্তু সেটা ভুল। সবসময় মনে রাখো, সম্পর্কের আসল পরিচয় তখনই পাওয়া যায় যখন তুমি সফল হও। যখন আমরা নিচে থাকি, তখন মানুষ কি করে? তারা আমাদের প্রতি সহানুভূতি দেখায়, বলে আরে ও তো গরিব, আরে অসহায়, কোনো কথাই নেই, সাহায্য করি, সাথে দাঁড়াই। এভাবেই তারা আমাদের সঙ্গে সহানুভূতিশীল হয়। আর যখন আমরা উপরে উঠি, তখন আসল চেহারা বেরিয়ে আসে। তখনই বোঝা যায় কে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে তোমার বিরোধী। বন্ধুরা, জীবনে সবসময় মনে রেখো, যারা তোমার সুখে মেয়েরা নয়, যারা সত্যি তোমার সুখে খুশি হয়, তারা তোমার নিজের মানুষ। কারণ আজকের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো খুশি থাকা। আর যদি কেউ তোমার সঙ্গে থেকে সত্যি খুব খুশি থাকে, তোমার সুখ দেখে আনন্দ পায়, তাহলে তাকে কখনো তোমার জীবনের থেকে দূরে যেতে দিও না। আর বন্ধুদের জন্য একটা কথা, যদি তোমার কোনো ছোটবেলার বন্ধু থাকে, সে তোমার কাছে এসে তোমার বাড়িতে দেখা করতে পারে, সাথে তোমার জন্য খুব ভালো একটা মিষ্টিও নিয়ে আসতে পারে। আর বন্ধুদের মনে রাখো, যদি আজ তোমার কাছে অনেক টাকা থাকে আর তোমার বন্ধু খুব গরিব, অবশ্যই তার সাহায্য করো। কারণ সম্পর্ক টাকা দিয়ে নয়, অনুভূতিতে চলে। তোমার মনে যদি কারো প্রতি ভালো অনুভূতি থাকে, সেটা খুব ভালো ব্যাপার। আর খারাপ অনুভূতি হলে সেটা ঠিক না। তাই মনোযোগ দাও, নিজের অনুভূতিগুলো ভালো করার চেষ্টা করো। কারণ ঈশ্বর সবার জন্য একরকম বানায়নি। কারো কর্মের ওপর ভিত্তি করে ঈশ্বর অনেক কিছু দিয়েছে, আবার কারো থেকে অনেক কিছু নিয়েও নিয়েছে। তাই বন্ধুদের আমি সবসময় তোমাদের একটাই কথা বলি, কারো সাথে খারাপ ব্যবহার করো না। আর যারা তোমার দুঃসময় অর্থাৎ তোমার গরিব সময় তোমার পাশে থাকে, সমস্যার সময় যারা আপনার পাশে ছিল, তাদের ধনী হওয়ার পর কখনো ভুলবেন না। জীবনের দুইটা দিক আছে বন্ধুরা, একটা দিক মুশকিল আর কষ্টে ভরা, আর একটা দিক সুখ আর আনন্দে ভরা। একটা দিক দরিদ্রতায় ভরা, আর একটা দিক ধনী হওয়ায় ভরা। তাই ভালো করে মনে রাখবেন, কঠিন সময় যারা আমাদের সঙ্গ দিয়েছিল, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের কথা ভালো সময়ও ভাববেন আর তাদের সাথে রাখবেন। আর যারা আপনার সাফল্য আর ধনী হওয়ার কারণে আপনার থেকে দূরে সরে গিয়েছে, তাদের আর কখনো কাছে আনবেন না। বন্ধুরা, সব সময় মনে রাখবেন যে সম্পর্ক দেখানোর জন্য নয়, সম্পর্ক টিকিয়ে রাখা। যেখানে ইচ্ছে থাকে সেখানে পথও থাকে। যদি অন্তর থেকে সম্পর্ক পালনের ইচ্ছে থাকে, তাহলে দূরত্ব টাকার সময় কিছুই বাধা হতে পারে না, অর্থাৎ কিছুই বড় ব্যাপার নয়। আজকাল দেখুন তো, বাড়ির মানুষরাই যখন একে অপরের সাথে দেখা করে, কি বলে, ওরে বন্ধুরা, আমি তো ব্যস্ত ছিলাম, আমি তো ওই কাজে আটকা ছিলাম, আমি তো এখানে ছিলাম। এগুলো সব মাত্র অজুহাত সম্পর্ক থেকে পালানোর জন্য, নিজের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য। যদি আপনার জীবনে এমন কেউ থাকে, তাহলে তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে সরে যান। আর দেখুন, মানুষ ধীরে ধীরে আগে এগোয়। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, দেখবেন আপনি ধীরে ধীরে প্রমোশনের যোগ্য হয়ে উঠবেন। কিন্তু হঠাৎ করে আপনাকে তুলে অফিসে টেবিলেই বসিয়ে দেওয়া হবে না। আপনি ধাপে ধাপে এগোবেন, ধীরে ধীরে সফল হওয়ার চেষ্টায় লেগে পড়বেন। আর বলি বন্ধু, আপনার বাড়িতে এখন এমন কিছু মানুষ লুকিয়ে আছে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, কারণ আপনি অনেক উঁচুতে উড়ে যাচ্ছেন। বন্ধুদের পরিবারের ভিত্তি হয় সম্পর্কের সত্যতার ওপর। কারণ বলে বাড়ি যে যোগী ঝগড়া সেই গায়ের সিদ্ধ, অর্থাৎ নিজের লোকেরা সবসময় সাধারণ মনে হয় আর বাইরের লোকেরা বিশেষ। আজকের সময় প্রতিটি পরিবারেই দেখা যায় যে পরিবারে পারস্পরিক ভালোবাসা থাকে না। পরিবারের লোকেরা একে অপরকে পছন্দ করে না, কিন্তু বাইরের লোকেরা খুব পছন্দ হয়। নিজের জীবনে যে কোনো সুখের খবর বাইরের লোকেদের কাছে গিয়ে বলতে শুরু করে। এটা খুব ভুল ব্যাপার। বন্ধুরা বলে, যতক্ষণ নিজের লোকদের কদর করবে না, ততক্ষণ বাড়ির সুখ টেকবে না। তাই সব সময় নিজের পরিবারের লোকদের গুরুত্ব দেওয়া শেখো। নিজের পরিবারের মানুষদেরকে আম নয় বুঝেন, ওদেরকে স্পেশাল বানান। আর যেই থালায় খায় ঠিক সেখানেই ছিদ্র করে। কিছু মানুষ এমন কাজ করে। আর যদি আপনার বাড়িতে এমন কেউ থাকে যারা নিজেদের সমস্যা পরিবারের কাছে না বলেই বাইরের লোকদের বলে, তাহলে সাথে সাথে ওদের থেকে দূরে সরে যান।
বা আপনার জীবন নিয়ে ওদেরকে কোনো স্পেশাল কথা বলবেন না। আর কিছু মানুষ নিজেদের কাছের কাছ থেকেই ঠকেন আর শেষে আফসোস করেন। তাই যদি আফসোস করতে না চান তাহলে এমন মানুষদের থেকেও দূরে থাকুন যারা পরিবার থেকে বেশি বাইরের লোকদের পছন্দ করে। আপনার বাড়িতে এই মুহূর্তে কিছু খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে, আপনি কোথাও টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। বন্ধুদের মধ্যে প্রথমে যদি সম্ভব হয় তাহলে আপনার নিজের মানুষদের সাথে, অর্থাৎ আপনার মা বাবা, আপনার সৎ ভাই বোনদের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নিন। কারণ দেখুন, সমস্যার সময় তো সেই মানুষটাই আপনার পাশে থাকবে, অন্যরা তো শুধু নাচ গান দেখাবে। তারা তো হাত তুলে বলবে, আমি তো বলেছিলাম এটা করার জন্য। ধরা যাক কাল যদি আপনি কোনো বিপদে পড়েন, ঈশ্বর না করুন, তাহলে সাহায্যের দরকার পড়বে আপনার পরিবারের কাছ থেকেই। তাই আমি সবসময় বলি, নিজের পরিবারের সামনে সব কথা খুলে বলতে শেখো। বন্ধুরা, কিছুই লুকানোর চেষ্টা করো না। আর তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে যে তুমি অন্যদের নকল করতে খুব তাড়াতাড়ি শুরু করো। আজকাল প্রতিবেশী প্রতিবেশের উপর প্রথম নজর রাখে যে সে কি করছে, কিন্তু খেয়াল রেখো, বন্ধুর নকল করতেও বুদ্ধি লাগে। জরুরি না যে সামনে যে মানুষটাকে তুমি সফল দেখো সে সত্যিই সফল হবে। সে তার জীবনে কত কিছু হারিয়েছে, কত কিছু পেয়েছে, আর কিভাবে এই জায়গায় পৌঁছেছে সেটা শুধু সে নিজে জানে। জীবন মানে সফলতা নয়, আসল জীবন হলো সংগ্রাম। কারণ সংগ্রামের পর মানুষ শুধু বেঁচে থাকে, কিন্তু সংগ্রামে মানুষ জীবন চালায়। বন্ধু, কারোর জীবনের দেখে ওর মতো হওয়ার চেষ্টা করো না, না হলে তোমার থেকে বড় বোকা আর কেউ হবে না। নিজের গুণগুলো বোঝো। তোমার চিন্তা এমন হয়ে গেছে যে তুমি সব সময় অন্যদের নিজের থেকে উপরের মনে করো আর নিজেকে ছোট ভাবো। নিজেকে ছোট ভাববে না বন্ধু, নিজের গুণগুলো বোঝো, কারণ ঠিক সেই গুণগুলোই তোমাকে সফলতা দেবে। আর আমি তোমাকে বলছি যে এই সময় এমন কিছু সম্পর্ক গড়ে উঠছে যা আপনার বাড়িতে অনেক আনন্দ নিয়ে আসবে। আপনার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক হবে। যারা আগের সময় আপনার সঙ্গে খারাপ ছিলেন, রাগ করেছিলেন, একে অপরের সঙ্গে মনোমালিন্য ছিল, তারা আবার ফিরে এসে আপনার সঙ্গে মেলামেশা শুরু করবে। বলতেই হয়, এবার আপনার বাড়িতে অনেক ভালো অতিথি আসবেন, কিছু শুভচিন্তক আপনার বাড়িতে আসবেন এবং বাড়িটা খুশিতে ভরে উঠবে। বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই, এই সময় আপনারা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দিন। যদি আপনার বাড়িতে খুব বেশি নেগেটিভ এনার্জি বেড়ে গেছে, অনেক ঝামেলা হচ্ছে, তাই আপনি একটা কাজ করুন, যখন বাড়িতে মোছা লাগাবেন তখন সেই পানিতে একটু গোমূত্র ছিটিয়ে মোছা লাগান। এতে হবে যে বাড়িতে যেসব রোগ হয়, যেসব গ্রহের সমস্যা হয়, যেসব পিতৃদোষ থাকে, সেগুলো দূর হবে। বন্ধুরা দেখুন, গোমূত্রকে সবচেয়ে পবিত্র জিনিস ধরা হয়। এর মাধ্যমে বাড়িতে দেবদেবীদের আবির্ভাব ঘটে। আর যখনই আমরা দেখি যেখানে ভগবানের পুজো হয় বা ভগবান সংক্রান্ত কোনো অনুষ্ঠান হয়, সেখানে প্রথমেই গোমূত্র ছেটানো হয়। ঠিক এমনভাবেই বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে এবার আপনার বাড়িতে শান্তি আসতে চলেছে। কেন আসবে? কারণ পরিবারের মধ্যে অনেক দিন পর ঐক্য বাড়বে, আর ঐক্য বাড়লে আপনি অনেক খুশি থাকবেন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই যে যদি আপনার বাড়ির মেরামত করাতে চান তাহলে এখন সময় বেশ ভালো যাচ্ছে, কিন্তু মেরামত করার সময় বাস্তুশাস্ত্রের দিকে বিশেষ নজর দিতে হবে। আজকাল সবাই মডার্ন হয়ে গেছে, আর কেউ জানে না কোন দিকে কি করা উচিত, কোন দিকে কি বানানো উচিত, কোন দিকটা কেমন সাজানো উচিত। আজকাল মডার্ন হবার চাপে মানুষ এই সব জিনিস ভুলে গেছে। তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধু, এই সব কিছু করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো, প্রথমেই কোনো একজন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞকে দেখো, তোমার বাড়িটা ভালোভাবে চেক করিয়ে নাও। কোন জায়গায় কি ঠিক আছে আর কোথায় কি ভুল আছে সেটা বুঝে নিয়ে সাথে সাথে ঠিক করে ফেলো। কারণ অনেক সময় যখন আমাদের মনে হয় বাড়িতে বাস্তুদোষ আছে, ঠিক সেই কারণেই বাড়িতে খুশি আসতে পারে না। বাড়িতে দুঃখ, কষ্ট, অসুস্থতা, ঝগড়া শুরু হয়ে যায়। আর আজকের দিনে প্রতিটি মানুষই কষ্টে আছে। বাস্তুশাস্ত্র থেকে, বাস্তু দোষ থেকে, পিতৃদোষ থেকে, ঘর দোষ থেকে এমন কেউ নেই যার জীবনে এই 3 ধরনের দোষ না থাকে। বন্ধুরা, আপনাদের সবাইকে বলতে চাই, জীবনে অনেকবার যখন আমরা হেরে যাই তখন কিছুই চোখে পড়ে না। কিছু মানুষ এই দুনিয়ায় আমাদের সাথে থাকবে আর কিছু মানুষ চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত স্মৃতিতেই থাকবে যাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা আর যত্ন থাকে। আপনার সন্তানদের ভালো ভালো জিনিস শিখান, তাদের ভালো সঙ্গ দিন। বন্ধুরা দেখো, ভালো সঙ্গ পেলে ভবিষ্যতে তোমারই লাভ হবে। কারণ যদি তোমার সন্তান শুরু থেকেই ভালো আচরণ শেখে আর ভালো কাজে মনোযোগ দেয়, তাহলে তোমার জন্য খুবই ভালো হবে। না হলে আজকাল মানুষ শুধু টাকার পেছনে ছুটছে। কাজ, কামনা, লোভ, এই সব জিনিসে মানুষ এতটাই আটকে গেছে যে তার জীবনের মানে বুঝতে পারছে না। তোমার সন্তানের মধ্যে ভালো গুণাবলী ঢোকাও, ভালো সংস্কার দাও এবং তোমার সন্তানকে কোনো গুরু বা শিক্ষকের কাছে পাঠাও, গুরুকুলে পাঠাও। বন্ধুরা দেখো, ভালো চিন্তা ভাবনাই ভালো জীবনের চাবিকাঠি। আমরা কিছু তৈরি করি এবং সফল জীবন গড়তে হলে
ভালো মানুষের মাঝে থাকা খুব জরুরি। সমাজে মানুষ তোমাকে ভালোভাবে দেখবে, বন্ধুদের কাছে তোমার নামেই অনেক কাজ নিজে থেকেই হয়ে যাবে এবং এটা তোমার সবচেয়ে বড় সাফল্য হবে। প্রতিটি মানুষ জীবনে বড় সফলতা পেতে চায়, কিন্তু সেটা পাবার জন্য কেউ কঠোর পরিশ্রম করতে চায় না। কিন্তু যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফলও হবে এবং সব কিছু পেতে পারবে। যখনই জীবনে কোনো আর্থিক, মানসিক বা শারীরিক সমস্যা আসবে তখন ভয় পাওয়ার দরকার নেই। এটা চেষ্টা করো, ডান হাতের আঙুলের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী অর্থাৎ প্রথম আঙুল মাঝে মাঝে সর্ষের তেল ঘষতে থাকুন আর অঙ্কারাকায় নাম উচ্চারণ করুন। মঙ্গল, শুক্র, শনির এই 3টি গ্রহ মিলেমিশে খুব শীঘ্রই আপনাকে সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেবে।